এটা ছিল বাংলাদেশের আফগানিস্তানের মধ্যকার একটা হাই ভোল্টেজ ম্যাচ। কেননা এই ম্যাচটাতে আফগানিস্তানের বিপক্ষে জয়ের জন্য শেষ ওভারে বাংলাদেশের প্রয়োজন ছিল মাত্র 6 রান। স্ট্রাইকে তখন মেহেদী হাসান মিরাজ আর নন স্ট্রাইকে তাহিদ হৃদয়। কি হয়েছিল ম্যাচে ফলাফল জানতে হলে দেখতে থাকুন শেষ পর্যন্ত। মূলত এটা ছিল বাংলাদেশের আফগানিস্তানের মধ্যকার টি-20 সিরিজের একটি ম্যাচ, যেখানে আগে ব্যাট করে বাংলাদেশকে 155 রানের টার্গেট দিয়েছিল আফগানরা। এই লক্ষ্য তারা করতে নেমে বাংলাদেশ শুরুটা ভালো করলেও মাঝখান দিয়ে উইকেট পড়ে থেকে খুব দ্রুত। বিষ্ণু শেষ ওভারে গিয়ে সমীকরণ জায়গায় এমন এক জায়গায় যেখানে বাংলাদেশের জয়ের জন্য 6 বলে দরকার 6 রান। স্ট্রাইকে তখন মেহেদী হাসান মিরাজ আর নন স্ট্রাইকে তাহিদ হৃদয় আছেন 32 বলে 47 রান করে অপরাজিত। বোলিংয়ে তখন করিম জান্নাত। করিম উইকেটের প্রথম বলটাকে খুব সহজে বাউন্ডারির বাইরে পাঠিয়ে একটা 4 আদায় করেন মেহেদী হাসান মিরাজ, কিন্তু তার পরের বলটাতে পুল করতে গিয়ে মিরাজ আউট হয়ে যায়। তখন বাংলাদেশের জয়ের জন্য দরকার 4 বলে মাত্র 2 রান, কিন্তু এমন অবস্থায় তার পরের 2 বলেই 2 ব্যাটার তাসকিন এবং নাসুম আহমেদ আউট হয়ে যায়। বাংলাদেশ না হলে এমন নাটক দেখা কখনোই সম্ভব না। তখন বাংলাদেশের জয়ের জন্য দরকার 2 বলে 2 রান, আর হাতে রয়েছে 2টা উইকেট। বাংলাদেশ সকল দর্শক থেকে শুরু করে নন স্ট্রাইকে থাকা তাহিদ হৃদয়ের মনে দেখা যায় তখন চিন্তার চাপ, কিন্তু এইসব চিন্তার অবসান ঘটিয়ে ব্যাট হাতে আসেন শরীফুল ইসলাম। করা পঞ্চম বলটাকে অফসাইডে খেলে একটা সুন্দর 4 মারার মধ্যে দলকে একটা অবিস্মরণীয় জয় এনে দেয় শরীফুল ইসলাম। তাই শরীফুলের জন্য একটা লাইক তো অবশ্যই।